আজ আমি কথা বলব মৃত্যু ভয় নিয়ে। অনেকে আছে যারা মৃত্যু ভয় নিয়ে প্রচুর ভয় পায়। আজকে ভাবলাম যে মৃত্যু ভয় নিয়ে কিছু তোমাদের সাথে কথা আলোচনা করি। দেখো মূলত আমরা এই সমস্যার মধ্যে অনেক রকম সমস্যার মধ্যে ফেঁসে থাকি। তো বেশিরভাগ মানুষের আমি যেটা নোটিস করে থাকি সেটা হচ্ছে মৃত্যু ভয়, হয়তো এখনই মারা যাবে, কিছু একটা হতে চলেছে। প্যানিক অ্যাটাক আরকি। তো আজকে এখান থেকে কিভাবে মুক্তি পাবে প্লাস এই সমস্যাগুলো লক্ষণগুলো মানে কেমনটা হয় আজ তোমাদের সাথে আলোচনা করব। যখন আমার এই সমস্যা ছিল যে প্যানিক অ্যাটাক, এক্ষুনি যে মরে যাবার যে একটা ভয়, হয়তো এখনই মারা যাবো, এসব যে ভয়গুলো আমার কেমন হতো এগুলো তোমাদের সাথে মানে তুলে ধরবো আরকি। তো দেখো আমরা যখন প্রথমত এই সমস্যার মধ্যে পড়ি ছোটোখাটো ভয় থেকে কিন্তু এটাকে অনেক বড় করে ফেলি, তার ফলে কিন্তু আমরা মানসিক সমস্যার মধ্যে পড়ি। তারপরে দিন যায়, ধীরে ধীরে এই যে ছোটোখাটো যে ভয়গুলো সেগুলোকে আমরা বড় করে দেখতে শুরু করি। বড় করে দেখতে দেখতে সে প্যানিক অ্যাটাক হয়। তো আমার যেসব সমস্যাগুলো হতো সেটা হচ্ছে আমি বাইরে গেলে ভয়, কোথাও গেলে ভয়, বাড়িতে থাকলে ছোটোখাটো বিষয় নিয়ে শরীরের মধ্যে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে ওটা থেকে হলো মৃত্যু ভয়। তো টোটাল মানে এত ভয় পেতাম আমরা, মানে আমি আর কি। তোমরা যদি ইউটিউব চ্যানেলে দেখো ভিডিওগুলো, আগের ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে যে আমার যে মৃত্যু ভয় কি মানে মারাত্মক আকারে ছিল। তো আমার এই যে সমস্যাগুলো আমার ঠিক হলো কিভাবে? এবার অনেকে আছে যারা ভাবে হয়তো এগুলো ধীরে ধীরে অটোমেটিক্যালি চলে যায়। তো না, এমনটা হয় না। আমার এই সমস্যা যতদিন ছিল মৃত্যু ভয় আমাকে খুব কষ্ট দিয়েছে। সেকেন্ড বার যে মৃত্যু ভয়টা না সেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তো আমার মৃত্যু ভয়গুলো আমার তখনই কেটেছে যখন ধীরে ধীরে আমি পজিটিভ দিতে শুরু করেছিলাম। এই যে হয়তো আমি মারা যাবো, কি কারণে মারা যাবো। আর একটা জিনিস খেয়াল করে দেখো তো, পৃথিবীতে বাঁচতে কে এসেছে? সবাই তো মারা যাবে। একটা জিনিস ভালোভাবে বুঝবে, আমরা মরার জন্যই কিন্তু এত কিছু করছি। সময় আমাদের ধীরে ধীরে কম হয়েই আসছে, এটা বাস্তবতা। অনেকে আছে যারা এই যে মৃত্যু সেটাকে মেনে নিতে পারে না। একবার নিজেকে মানে জিজ্ঞেস করো তো, তুমি কি আদৌ মরবে না কোনোদিন? ছোটখাটো বিষয় নিয়ে আমরা ভয় পাই, এ সমস্যাতে হয়তো খাবার খেতে গিয়ে গলায় আটকে মারা যাব, কেউ বলে স্ট্রোক করে মারা যাবো। বেশিরভাগ মানুষই তো ওটাই ভাবে যে স্ট্রোক করে মারা যাবো, হার্ট অ্যাটাক হয়ে মারা যাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করে যে এই যে মৃত্যু ভয়, কই কিছু হচ্ছে, আর হবার থাকলে তুমি তো আটকাতে পারবে না। তোমার যেটা মানে করণীয় তুমি সেটা করেছো। শারীরিক সমস্যা যখন তুমি দেখেছো, ডাক্তার দেখিয়েছো, ডাক্তারে বলেছে না কোনো সমস্যা নেই। তোমার এতটা দায়িত্ব তুমি এটা কমপ্লিট করেছো। পরে যদি ওপরওয়ালা তোমাকে কিছু দেয়, অনেকে আছে দেখবে না যারা হয়তো বড় বড় অভিনেতা, তারা কিন্তু সবসময় নিজের শরীর চর্চা করে। তারপরে ধরো নিজের শরীরের উপরে ফোকাস রাখে ডাক্তার। সে সবসময় টাইমে, টাইমে দেখায়। তারপরে তারা মরে যায়। কেন? একটা কথা নিশ্চিত, এটা তোমাকে মানতে হবে। মৃত্যু যদি ওপরওয়ালা তোমার লিখে থাকে না, ১ সেকেন্ড এদিকেও যাবে না, ১ সেকেন্ড ওদিকেও যাবে না। এটাকে নিজেকে বোঝাতে শেখো যে মৃত্যু আমাদের বাস্তব। আমরা যতই মৃত্যু থেকে পালাই না কেন, মৃত্যু আমাদেরকে ছাড়বে না। একটা সময় আসবে যে সময় সবাইকেই যেতে হবে। আর সবথেকে বড় কথা, আমরা যে মৃত্যু ভয় পাই, একটা জিনিস খেয়াল করে দেখো। ধরে নাও তুমি, আমি এই পৃথিবীতে এখন বর্তমানে রয়েছি। ১০০ বছর পরে তুমি ভেবে দেখো, এই পৃথিবী থাকবে কিন্তু আমরা কেউই থাকবো না। ওই জায়গাতে তুমি থাকতে চাও একা? তোমার আত্মীয়-স্বজন, নিজের পরিবার কেউই তো থাকবে না। তো তুমি একা বেঁচে থেকে কি করবে? যে এসেছে সে তো যাবে। এটা তো বাস্তবতা। কিন্তু আমরা যে মৃত্যু ভয় পাচ্ছি, মানছি যে তোমার এখন ভয়ের লেভেলটা অনেক বেশি, সবকিছু নিয়ে ভয়। মাথার চুল থেকে শুরু করে পা, এর নখ পর্যন্ত সবকিছু জিনিসে নিয়ে ভয়। একটা পিঁপড়াও যদি কামড়ায় তা মনে হচ্ছে সাপে কামড়িয়ে দিল না তো, বড় কিছু হয়ে যাবে না তো। এই যে ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে ধীরে ধীরে পজিটিভ করতে হবে। আমাদেরকে সাপোজ ধরে নাও আমার পিঁপড়াতে কামড়ালো, হয়তো অন্ধকারের মধ্যে পিঁপড়াতে কামড়ালো, মনে হচ্ছে সাপে কামড়ালো না তো। তো এবার দেখো এইটুকু তো ভালো করে তোমাদের জ্ঞান আছে যে সাপে কামড়ালে কি হয়, আর সাপ তো এত তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবে না। তুমি তো জানো যে সাপে কামড়ালে কি হয়, তাই না? এবার হার্ট অ্যাটাকের, এবার তুমি হয়তো ইউটিউবের মধ্যে ভিডিও দেখে রেখেছো আগে থেকে যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি, স্ট্রোকের লক্ষণগুলো কি। যখনই তোমার টুকিটাকি, এবার তুমি তো এটাও জানো মানসিক সমস্যাতে যারাই রয়েছে তাদের শারীরিক সমস্যাগুলো কি কি হতে পারে। সবসময় তুমি হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের যে ভয়গুলো সেটা পাচ্ছ। কিন্তু তুমি ভেবে দেখো না, মানসিক সমস্যার মধ্যে যে রয়েছো তার শারীরিক সমস্যা নিয়ে তো কোনো সময় নিজেকে বোঝানোর চেষ্টা করছো না যে না এগুলো তো মানসিক সমস্যার কারণে। আর যে তুমি যে ভাবছো বারবার যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, কই হচ্ছে?
তোমার তো বডি এমনিতে প্রায় টেস্ট করা আছে, তাই না? তো নিজেকে ধীরে ধীরে করে এইভাবে করে ভয়ের মুখোমুখি হতে হবে, তবে কিন্তু ভয় কাটবে। আর ভয় দেখো, সবারই মধ্যে কিন্তু ভয় রয়েছে, আমার মধ্যে যে ভয় নেই তা না। আমি এখন যেখানে ভিডিও শ্যুট করছি, তো তোমাদেরকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। শেষে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এটা। আমি গাড়ি নিয়ে এখানে, আমার তো ভয় রয়েছে, গিয়ার যদি অটোমেটিক পড়ে যায় তাহলে তো আমি গঙ্গার জলে পড়ে যাব। এই যে ভয়গুলো থাকা, এগুলো তো ভালো। আমরা কোথাও যাচ্ছি ভিড়ভাড়ে এলাকায়, ধরো রোড মানে রোডের মধ্যে যাচ্ছি, হাইওয়ে হয়ে বা কোনো একটা রোডের ভিড়ভাড় রোডের মধ্যে, আমি হুট করে রাস্তা পারাপার যদি করতে যাই, তার আগে যে মনের মধ্যে একটা ভয় লাগবে, এই ভয়গুলো তো থাকা দরকার, তাই না? সব কিছু এবারে অনেকে আছে না যারা মানসিক সমস্যার মধ্যে, তারা ভাবে তাদের মনে 1%ও ভয় থাকবে না। তো দেখো, ভয় ছাড়া তুমি বাঁচতে পারবে না। ভয় তোমার দরকার রয়েছে, আমারও ভয় আছে, এই ভয়গুলো দরকার রয়েছে। এখন যদি আমার জীবনে 1%ও যদি ভয় না থাকে না, আমি বেশি দিন এই পৃথিবীতে টিকে থাকবো না। কারণ সব কিছুতে দেখবা যে যদি আমার কোনো ভয়ই না থাকলো, তুমি ভাবো কোথাও একটা ধরো চিড়িয়াখানাতে গেলাম, ওখানে বাঘ রাখা আছে, ওখানে হয়তো কোনো কারণে হয়তো গেটের এমনি লক করা আছে, আমি গিয়ে মনে তো ভয় নাই, আমি ভেতরে মানে গেট খুলে যদি বাঘের কাছে ঢুকে যাই, তাহলে আমি বাঁচবো? বাঁচবো না। কোথাও হয়তো অনেক বড় বিল্ডিং রয়েছে, ছাদের মধ্যে ঘেরাঘুরি নাই, আমি মনে হচ্ছে যে ধার দিয়ে গেলে আমার কিছু হবে না। এই যে ভয় না থাকলে ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। তো ভয় অবশ্যই সবার থাকা দরকার। যেটা আমাদের হয়েছে বা তোমার হয়েছে সেটা একটু মানে ডিসঅর্ডারের মধ্যে পড়ছে, যেটা ধরো তোমাকে বেশি কষ্ট দিচ্ছে, ভয় আসলে অনেকটা খারাপ লাগছে। কিন্তু এই ভয়গুলোকে ধীরে ধীরে মানে কমানোর চেষ্টা করো। অনেকে আছে যারা মানে বাড়ির মধ্যে শুয়ে থাকে বা বাড়ির মধ্যে থাকে, হুট করে একটু যদি কেউ জোরে আওয়াজ করে তাতেই ভয় পেয়ে যায়। অনেকে আছে যারা হয়তো বিড়াল ডাকলে বা কাক ডাকলে প্রচুর ভয় পায়, ভাবছে যে আজ কাক ডাকছে, আজকে তো হয়তো নিশ্চয়ই মারা যাব। এই যে তাদের মধ্যে যে চিন্তাগুলো, যেগুলো আমিও করতাম যখন সাপোজ ভেবে দেখো, কাক সকালবেলা উঠতাম যখন ঘুম থেকে, মানে যখন রিকভারির পথে দিকে যাচ্ছিলাম, সকালে প্রচুর ধর কাক মানে ডাকাডাকি করতো। এবার তো কাকের তো কাজই তাই, সকালে উঠে ডাকাডাকি করা। আমি ভাবতাম, অনেকে আগে এগুলো শুনেছি না কুসংস্কার যেগুলো, যে কাক ডাকলে, বাড়ির সামনে কাক ডাকলে নাকি মানুষ মারা যায়, এটা সেটা, তখনই ধরো ভয় হতে শুরু করতো। তো আমি এগুলো কিভাবে মানে ডেভেলপ করেছি এটা তোমাকে বলি তোমাদেরকে, তো তোমাদের অনেক হেল্প হবে। এবার ভেবে দেখো, কাক তো ডাকবেই, আর কাক ডাকলে আমাদের শরীর মানে যে মনের মধ্যে যেগুলো আমরা শুনে এসেছিলাম সেগুলো অটোমেটিকলি স্টার্ট হলো মাইন্ডের মধ্যে চলা। কাক আজকে হয়তো ডাকছে, আজকে হয়তো নিশ্চয়ই মারা যাবো, না তো এত কাক ডাকছে কেন? কিন্তু কাক মাঝে মধ্যেই ডাকে। তো আমি যেগুলো করেছিলাম সেটা হচ্ছে, যখন কাক দেখে আমি ভয় পেতাম, মানে কাকের ডাক দেখে ভয় পেতাম, বিড়ালে কান্না করলে, কুকুরে কান্না করলে বা মানে কুকুরে বেশি মানে চিল্লাচিল্লি করলে এগুলোতে ভয় পেতাম। তো আমি যেখানে বসতাম, বেশি দোকানে বসতাম, তো ফার্নিচার আমাদের যে সব পুরোনো ভিডিওগুলো আছে না, তোমরা পেয়ে যাবে ওগুলো, তো আমি বলেছিলাম ওগুলো। তো তাও হয়তো যারা নতুন আমার অডিয়েন্স রয়েছে তারা হয়তো হেল্প হবে তাদের জন্য। তো আমি আমার কাঠের যে মানে যেখানে বসতাম চেয়ার নিয়ে, তার কাঠের ফার্নিচারে আমি লিখে রাখতাম যে আজকে আমি কাক ডেকেছে, তো আমি এতটা ভয় পেয়েছি। আজ যদি নেক্সট টাইম যদি কাক ডাকে আর আজ যদি আমার কিছু না হয়, তারপরে কিন্তু আমি আর ভয় পাবো না। তো আমি ফার্নিচারের সামনেতে যেখানে আমি বসি, আমার মানে কিছু হলে আমার ফোকাসটা ওখানেই যাবে, ওইসব জায়গাগুলোতে লিখে রাখতাম। তারপর ধরো লিখে রাখলাম, কষ্ট মষ্ট করে, ধরো আজকে তো ভেবে নিয়েছিলাম যে আজকে তো মারা যাবো, এমনি তো ভয় পাচ্ছিলাম, তারপর আমি নিজের সাথে এইটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে যদি আজকে মরে যায় তো মরে যাবো, না তো কালকে আর এই কাক ডাকলে আমি আর ভয় পাবো না, কারণ আমি আজকে এতটা ভয় পাচ্ছি, যদি আজকে আমি না মরি তাহলে কালকে কেন ভয় পাবো। তো এভাবে লিখে রাখতাম এই যেগুলোতে ভয় হতো আর কি। তো তারপরে ধরো সাপোজ কষ্ট মষ্ট করে ধরো আজকের দিনটা কেটে গেল, তারপরের দিনও ধরো ধরো কাক ডাকছে, তারপর আমার লেখাটা তো চোখের সামনে আছে, তখন তো মনে পড়তে শুরু করলাম গতকালও তো কাক ডেকেছিল, আমিও তো ভেবেছিলাম মরে যাব, কই কিছু হলো। এইভাবে করে কিন্তু ভয়ের মুখোমুখি হয়েছি। আর ভয়ের মুখোমুখি না হলে না ভয় কখনোই যাবে না। হয়তো জোরে তুমি বসে রয়েছো, হুট করে একটা কেউ আওয়াজ দিয়ে উঠলো, তুমি ভয় পেয়ে গেলে। এবার তুমি নিজেকে বোঝাতে শেখো, ওটা একটা মানুষ, ও মানে ও আওয়াজ করবে বা আমাকে ডাকলো, যেটা বাস্তব নিজে সেটাকে মানে দাও আর কি। অনেক সময় রয়েছে যাদের সাপোজ ধরে নাও, আমি কথার কথা বলি, অনেকের টিনের বাড়ি রয়েছে, ওপরে টিন থাকে বা ওপরে অনেক কিছুই থাকে আর কি। তো এবার সাপোজ ধরে না, এখন তো আমি ভিডিও করছি তোমাদের সাথে, হ্যাঁ কথার কথা, হুট করে আমার ওই যে গাড়ির ছাদের উপরে কিছু একটা পড়ে গেল, তো আমি ভয় পাবো না? এবার তোমাদের কি মনে হয়, আমার গাড়ির ছাদের উপরে যদি কিছু একটা পড়ে দুম করে, আমি ভয় পাবো না? এই ভয়টা তো স্বাভাবিক। এবারে আমার করণীয় হবে আমি কি করব, গাড়িটা খুলে উপরের দিকে দেখবো যে কি আছে, কি পড়লো। কিন্তু তোমাদের যেটা হয়, হয়তো টিনের মধ্যে বা ছাদের মধ্যে কিছু একটা পড়লো, তোমার ওটাতে ভয় লেগে গেল, তুমি তখন নিজেকে বলতে শুরু করলে যে আমি
কিছু আওয়াজ হলে, কিছু পড়লেও আমি ভয় পেয়ে যাই। হ্যাঁ, ওই ভয়টা স্বাভাবিক। কিন্তু ভয়টাকে একটু পজিটিভ করো। তুমি নিজেকে মানে বোঝানোর চেষ্টা করো যে কী ছিল। তাহলে দেখবে এগুলো ধীরে, ধীরে মানে ঠিক হয়ে যাবে। একটা কথা, আমরা যে মৃত্যু ভয় সবাই বেশিরভাগ সমস্যায় মানসিক সমস্যা নিয়ে যারা উম আমাকে বলে বা কমেন্ট করে, আমি বেশিরভাগ দেখেছি তাদের মৃত্যু ভয়। এই মারা যাবো কোনো না কোনো বিষয় নিয়ে, রোগ নিয়ে, এটা সেটা নিয়ে মারা যাবো, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কিন্তু নিজেকে প্রশ্ন করতে শেখো। তুমি এই যে মরে যাবা, এগুলো নতুন কিছু না। আর মরবো, মরবো করে তুমি কত দিন, কত বছর কাটিয়ে দিলে, কিছুই হলো না। সমস্যাগুলো যখন হচ্ছে, তুমি তো ভালো করে জানো যে কী কারণে হচ্ছে। ভয়টা আমি তখনই পেতাম যদি কোনো ডাক্তারে বলতো, "না, তোমার বড় একটা রোগ ধরা পড়েছে, তুমি বেশিদিন বাঁচবে না।" আর সবথেকে বড় কথা না, যাদের রিয়াল এই রোগগুলো থাকে না, বড়, বড় যেগুলো নিয়ে আমরা ভয় পাই, ক্যান্সার, টিউমার, অনেক হার্টের যেসব সমস্যাগুলো, এইসব বড়, বড় যাদের রোগ ধরা পড়ে যায় না, তারাও হয়তো বোধহয় আমাদের মতো ভাবে না বা আমাদের মতো ভয় পায় না। তারা ভাবে উপরওয়ালা যতদিন জীবন দিয়েছে ততদিন আরকি। কিন্তু আমরা ডাক্তারের বলার পরে আমরা বিশ্বাস করতে পারি না যে আমাদের কোনো রোগ নাই। দেখো, একটু, একটু করে বোঝানোর চেষ্টা করো। ভয় অবশ্যই সবার থাকা দরকার। মন থেকে পুরোপুরি কারো ভয় চলে যাবে না। ভয় একটু থাকা মানে না থাকলে আমাদেরই সমস্যা। কিন্তু এই যে ভয়গুলো পাচ্ছি, হয়তো হার্ট অ্যাটাকের ভয়, কিছু একটা হয়ে যাবে এই শরীরের মধ্যে, এটা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে, বড় কোনো রোগের লক্ষণ। এই যে নেগেটিভগুলো না, ধীরে, ধীরে পজিটিভ করো। দেখবে এগুলো আস্তে, আস্তে কোথায় হারিয়ে যাবে। কারণ তুমি যে ভয়গুলো পাচ্ছ, এতদিন ধরে পেয়ে আসছো, মুখোমুখি হচ্ছে না বলে ভয় কাটছে না, এটা মানে স্বাভাবিক বিষয় আরকি। আমরা পৃথিবীতে চিরকাল থাকতে আসেনি। আমাদের সাপোজ ধরে নাও, এই যে পৃথিবী, সবাইকে ছাড়তে হবে। নিজেকে বোঝানোর চেষ্টা করো। মৃত্যু আর যাই হয়ে যাক, মৃত্যু হচ্ছে বাস্তব, সবাইকে একদিন যেতে হবে। কিন্তু অন্যেরা যেভাবে লাইফ লিড করছে, আমাদেরকে অল্প, অল্প করে চেষ্টা করতে হবে। তারা কোনো সময়, এবার তুমি ভেবে দেখো, কোথাও যদি আমরা ঘুরতে যাই, আমাদের প্ল্যানিং কি হয়? হয়তো সাথে জল নিয়ে যাবো, কিছু ওষুধ নিয়ে যাবো, যদি ওখানে কিছু একটা হয়ে যায়, যদি ওখানে কাছাকাছি হসপিটাল না থাকে, এটা না থাকে, সেটা না থাকে। আমাদের প্ল্যানিং কিন্তু এটা, ওখানে কি কোনো হসপিটাল রয়েছে নাকি, কাছে মেডিসিন থাকবে তো, বা আমি একটা কয়েকটা বোতলে জল নিয়ে যাবো যদি কিছু মানে হয়ে যায়। মোবাইলটা সবসময় মানে অ্যাক্টিভ রাখবো বা পাসওয়ার্ড খুলে রাখবো, যদি কিছু হয়ে যায় তাহলে আমার আমার ফোন নিয়ে কাউকে হয়তো বলতে পারবো বা কাছাকাছি হসপিটালে নিয়ে যাবে। আমাদের প্ল্যানিং কি? কোথাও ঘুরতে বা কোথাও যদি যাবার কথা হয়, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। কিন্তু যারা ঘুরতে যায় তারা কি করে? তারা ভাবে কোন হোটেলে গিয়ে দাঁড়াবো, কোথায়, কোথায় ভালো জায়গাগুলো আছে সেগুলা সার্চ করে যে এইসব জায়গাগুলো ভালো আছে, আমরা ওইসব জায়গাগুলোতে যাবো, খাওয়া-দাওয়া করবো, ফুল মাস্তি মানে ছবি, সেলফি, টোটাল তাদের প্ল্যানিং এ এমনটা থাকে। এবার তুমি ভেবে দেখো, আমাদের প্ল্যানিং আর তাদের প্ল্যানিং মধ্যে পার্থক্যটা তো বুঝতেই পারলে। যেসব প্ল্যানিংগুলো আমরা করছি, সেসব প্ল্যানিংয়ে কি হবে? মন খারাপ হবে, খারাপ লাগবে, ভয় লাগবে। এটাই তো বাস্তবতা। আর তারা যে প্ল্যানিংটা করছে, তাদের মনের মধ্যে আলাদাই এনার্জি তৈরি করবে। এই হচ্ছে মানে টোটাল বিষয় আরকি। আমাদের চিন্তাধারাটা ধীরে, ধীরে একটু, একটু করে পরিবর্তন করতে হবে। দেখবা তাদের মতো যাদেরকে দেখে তোমরা এখন ভাবছো তাদের মতো যদি একটা লাইফ পেতাম, তাদের মতো যদি একটু ঘুরতে পেতাম, তোমরাও পারবে। কিন্তু ধীরে, ধীরে পজিটিভ হওয়ার একটু চেষ্টা করো। দেখো সব ঠিক হয়ে যাবে। সবাই সুস্থ হচ্ছে, তোমরাও সুস্থ হবে। আর যদি সমস্যা মনে হয় যে তোমার অনেক বেশি, তো কাছাকাছি অবশ্যই একটা মানসিক ডাক্তার দেখাও। একটা সাপোর্ট দরকার রয়েছে। কারণ হচ্ছে, দেখো, তুমি যেসব ভুলগুলো করছো, যে সমস্যাগুলো হয়তো তুমি নিজে মানে সলভ করতে পারছো না, একটা কাউন্সিলর দরকার রয়েছে, একটা মানসিক ডাক্তার রয়েছে যে তোমাকে বোঝাবে যে সমস্যাগুলো কি, কেন। তাহলে দেখবা ধীরে, ধীরে এখান থেকে ইজিলি রিকভার করে যাবে। তো চলো, আর ভিডিও বেশি বড় করব না। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এমনই ভিডিও এই চ্যানেলে দিতে থাকি। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। তো তখন